2024 সালের 28 জুলাই আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দেয়াল লিখন, গ্রাফিতি ও গণসংযোগ করা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে দেয়ালে দেয়ালে আঁকা হয় নানা ধরনের প্রতিবাদী চিত্রকর্ম ও স্লোগান। তবে রাজধানীর বুয়েট এলাকায় কর্মসূচি চলাকালে পুলিশের বাধার মুখে পড়ে চারুকলা ও কার্টুনিস্টদের একটি দল। পুলিশ তাদের রং তুলি জব্দ করে এবং কর্মসূচি বন্ধ করে দেয়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। এই দিন ডিবি হেফাজতে থাকা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের একটি ভিডিও বার্তা ঘিরে বিতর্ক তৈরি হয়। ভিডিওতে তিনি কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য সমন্বয়করা দাবি করেন নাহিদকে জিম্মি করে নির্যাতনের মাধ্যমে এই বক্তব্য আদায় করা হয়েছে। একই দিনে ভোরে নুসরাত তাবাসসুম নামের আরেক সমন্বয়ককে মিরপুরের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। পরিবারের অভিযোগ, বাসার গেট ভেঙে তাকে আটক করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আরিফ সোহেলের মুক্তির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সরকারি পরিসংখ্যানে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নিহত হয়েছেন 147 জন এবং গ্রেপ্তার হয়েছেন 10,028 জন। রাজধানীতে এদিন নতুন করে আরও 22টি মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেও আন্দোলন চলমান রয়েছে। শিক্ষার্থীরা জানায়, 9 দফা বাস্তবায়ন ও হতাহতের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আব্দুল হাকিম, প্রজন্ম 24।